ড্রাম বাজিয়ে প্লাকার্ড উঁচিয়ে স্লোগান দিচ্ছেন রিফিউজ রিফিউজ। সামরিক নিয়োগ কেন্দ্রের সামনে জড়ো হয়ে এভাবেই প্রতিবাদে নেমেছে সচেতন ইসরায়েলি তরুণরা। তাদের অভিযোগ, বর্তমান সামরিক সেবা সাধারণ মানুষের উপকারে আসছে না। প্রশিক্ষণ কর্তৃপক্ষ শুধুই যুদ্ধে আত্মত্যাগের মগজ ধোলাই করে। এতে প্রজন্মের পর প্রজন্ম আর স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। এক প্রকার ক্ষোভ নিয়েই প্রতিবাদে নেমেছে তরুণরা। সামরিক সেবার নামে আর মগজ ধোলাইয়ের শিকার হতে চান না তারা। তাই প্রতিবাদ করেই দলে দলে নিয়োগ প্রাঙ্গণ ছাড়ছেন তরুণরা। আমার মনে হয় সমাজের সবচেয়ে বড় সমস্যাটি চাপিয়ে দেওয়া এই সামরিক ব্যবস্থা। দেশের স্বার্থে কিভাবে জীবন দিতে হয় তা এই প্রশিক্ষণের মূল বিষয়। আমরা এই প্রথা গুঁড়িয়ে দিতে চাই। সামরিক প্রশিক্ষণের নিন্দাও জানিয়েছে তরুণরা। এই অভিজ্ঞতা একদমই ভালো না, বরং বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে এর চাইতে ভালো ব্যবহার করা হয়। তার উপর রাজনৈতিক প্রসঙ্গে কথা বললেই তারা আমাদের সঙ্গে চিল্লাপাল্লা করছেন, এমনকি শাস্তির হুমকিও দিচ্ছেন। আমাকে এজন্য অনেকবার দেশদ্রোহী এবং ইহুদি বিদ্বেষী তকমাও পেতে হয়েছে। প্রশিক্ষণের সময় ভিন্ন মত প্রকাশের জন্য অত্যাচারিত হওয়ার কথাও জানিয়েছেন অনেকে। প্রতিকূল ও ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন ভুক্তভোগীরা। প্রতিবাদ অঙ্গনে তরুণদের সঙ্গে অংশ নেয় প্রাপ্তবয়স্করাও। কারো মতে সামরিক শিক্ষা স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে। আমার সামরিক জীবনের বেশিরভাগটাই কেটেছে লেবানন যুদ্ধে। এর কয়েক বছর পরেই আমি নিজ চোখে আরও দুটি সংঘাত দেখেছি। এক জীবনে তিনটি যুদ্ধই যথেষ্ট। আমি তো আহত হয়েছি, এমনকি 1976 ও 1973-এর যুদ্ধে আমার বাবাও আহত হন। যুদ্ধ অনেক হয়েছে, আর নয়। বর্তমান প্রেক্ষাপটে গণহত্যা থেকে নিজেদের দূরে রাখতে চাইছে ইসরায়েলি তরুণরা। বিবেকবান তরুণদের এখন একটাই চাওয়া, সামরিক চিরাচরিত রীতি ভেঙে দেয়া। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।